সামনের সপ্তাহ থেকে আমার অফিসে জয়েনিং। পারবি তো? বাবু, আপনি এদিকে? একটু প্রয়োজনেই এসেছি। বলি এখন তো আমাদের সঙ্গে তোমার কোনো প্রয়োজন নেই গো, সব প্রয়োজন তো তার সাথে। তো এইদিকে যাচ্ছ কেন? তার উপরে উঠতে গেলে তো এই দিকে যাওয়ার কথা নয়, ওই দিকে যাও। বলি সাত সকালে চলে এসো, বাবা পারো তুমি। মাসি কি যে বলো, বুঝতেই তো পারছো সব। একটু বাদে অফিস যাবে না তো, এখন দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে শ্রীময়ীকে নিয়ে অফিস যাবে। সেটা হলে কিন্তু মন্দ হতো না, কিন্তু কি জানেন তো, সবার কপালে সবকিছু সয় না। এই ধরুন আমার ওই গৃহস্থের যত্ন আত্মি পাওয়াটা কোনো কালে অভ্যেস হয়নি, তাই আজও সেটা আমার কপালে সহ্য হবে না। বাবা, আমি আর অঙ্কিতা একটু বেরোচ্ছি। আমরা রাতে খেয়ে ফিরবো। হ্যাঁ, একটু মায়ের কাছে যাচ্ছি। কি ব্যাপার, ছুটির দিনেও আপনি যে? না না, নতুন অফিসে বোধহয় ছুটির দিনেও কাজ চলে। তা আপনাদের অফিসে লোকজন আসে ছুটির দিনে? সব স্টাফরা? সব স্টাফের তো আসার দরকার নেই অঙ্কিতা, শুধুমাত্র দুজন ডিরেক্টর গেলেই হবে। সারা সপ্তাহ যে কাজগুলো করতে পারেন না, ছুটির দিনে সেই কাজগুলো ওরা করেন, তাই না মিস্টার রোহিত সেন? কাজের ব্যাপারে আপনার সঙ্গে কথা নাই বা বললাম। কোন মুখেই বা করবে না? আগের দিন জুন আন্টিকে যেভাবে আপনি অপমান করেছিলেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমাদের বাড়িতে না আসতেন তাহলে একটা অন্য ব্যাপার ছিল, কিন্তু আপনি আমাদের বাড়িতে আসেনও, আবার রীতিমতো প্ল্যান করে, আমাদেরই বাড়ির একজন মেম্বারের সঙ্গে প্ল্যান করে আরেকজন মেম্বারকে যেরমভাবে আপনারা ইনসাল্ট করলেন, সেটা। ও রোহিত আঙ্কেল, তুমি এসে গেছো? এখানে দাঁড়িয়ে আছো কেন? উপরে চলো। না নিকা, আজকে আমি সবার কাছে এসেছি, এখানে কাজটা সেরে তারপর আমি উপরে যেতাম। এখানে আপনার কি দরকার বলুন তো? যারা আপনাকে সম্মান দিতে জানে না, আপনার মতন মানুষের দাম যারা দিতে পারে না, তাদের সঙ্গে আপনার কি দরকার থাকতে পারে আমি তো বুঝতে পারছি না। ওনার যত দাম সব তো তুমি দিয়ে দিয়েছো, ওনার দাম আমাদের দেওয়ার সুযোগ দিলে কোথায়? এরকম একটা মানুষের দাম তোমরা কোনোদিনই দিতে পারবে না। আরে রোহিত, কি ব্যাপার? তুমি তো আজকাল আসোই না। আমি বৌমাকে রোজ জিজ্ঞাসা করি, বৌমা বলে যে তুমি খুব ব্যস্ত। আপনি আবার কেন নিচে নামতে গেলেন? আমি তো উপরে যাচ্ছিলাম। আরে বাবা, আমি দেখলাম যে তোমার গাড়িটা এলো, তুমি নামলে, ডিঙ্কা বললো যে রোহিত আঙ্কেল এসেছে, আমি উপরে থাকতে পারি, তাই তো নিচে নেবে না। তুমি এখানে কি করছো? এইসব লোকের সাথে তোমাকে ঠিক মানায় না। এসো এসো এসো। আমরা তো সব পাপি তাপি মানুষ, আপনার মতো মহান মানুষদের আমাদের সঙ্গে কি দরকার সেটাই তো বুঝতে পারছি না মিস্টার রোহিত সেন। দাদুভাই, আমরা কিন্তু ওনাকে এখানে আসতে বলিনি। এমনভাবে সবসময় আমাদের প্লেস করা হয় যেন আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জীব। এ ব্যাপারে তোমাদের সন্দেহ থাকলে আমার কিন্তু নেই। অনিরুদ্ধ, এই কনস্ট্যান্ট হিউমিলিয়েশনটা কিন্তু আর নেওয়া যায় না। অঙ্কিতা, আমি তো একজন আউটসাইডার, আমার সামনে নিজেদের বাড়ির ঝগড়াগুলো প্লিজ টেনে নেন না। জুন ম্যাডাম, আমার কি দরকার আপনি ঠিক বুঝতে পারবেন, খুব কঠিন কিছু না। শোনো রোহিত, এখানে দাঁড়িয়ে এদের সাথে এত কথা বলার কিছু নেই। চলো চলো উপরে চলো। মেসমশাই, কালকে আমাদের অফিসের উদ্বোধন। ছুরি আমাদের নয়, শ্রীময়ীর অফিসের উদ্বোধন। তো আপনারা সকলে মিলে আসলে ভালো লাগবে। আর আপনার কার্ডটা দেওয়ার জন্যই আমি পড়ে যাচ্ছিলাম। ও, আবার কার্ডও এনেছো? ওই অল্পের মধ্যে যতটুকু পারা যায় আর কি। অনিন্দবাবু, আপনার কার্ডটা আমি টেবিলে রাখলাম, প্লিজ আসবেন।
না, আমার জন্য আসতে হবে না, শ্রীময়ীর জন্য আসুন। শ্রীময়ী এত বছর পর একটা উদ্যোগ শুরু করছে, কোথায় অফিস, কি কাজ, অফিসটা কেমন, সেটা যদি আপনি নিজের চোখে দেখতেন ভালো লাগতো। ওদের দেখার কি দরকার? এদের কারোর সাথে আমার কিন্তু আজ আর কোনো সম্পর্ক নেই। এরা কেউ আমার গার্জেনও নয়। তাহলে ওরা দেখে কি করবেন এটা আমি বুঝতে পারছি না। না না শ্রীময়ী, তুমি তো এই বাড়ি থেকে যাতায়াত করো, আর তাছাড়া শুনেছি অনেকেই তোমাকে এই অফিস নিয়ে অনেক কথা শুনিয়েছে, অনেক প্রশ্ন করেছে। তো তারা যদি গিয়ে দেখেন তাহলে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যায়, এই আর কি। অত সময় আমাদের নেই। গৌরবে বহুবচন করার তো কোনো দরকার নেই জুন ম্যাডাম। আপনার যদি নিতান্ত অসুবিধা থাকে তো আপনি যাবেন না, কিন্তু আপনি অন্যরা বলছেন কেন? আপনি কি অ্যাপয়েন্টেড স্পোক্স পারসন? অন্যদের তো যাওয়ার ইচ্ছা থাকতেই পারে, কি আনন্দবাবু? আপনার তো ইচ্ছা থাকতেই পারে। মানে 26 বছর ধরে যার সাথে ঘর করেছেন, যে আপনার নিরলস সেবা করে গেল, 26 বছর ধরে আপনাদের মুখ থেকে রা না বেরোতেই আপনাদের হাতের সামনে সব জিনিস যে জুগিয়ে গেল, সেই বাড়ির মেয়ে আজ এত বড় পদক্ষেপ নিচ্ছে, নিজের একটা পৃথিবী সৃষ্টি করছে। আপনারা একবার দেখতে যাবেন না? হ্যাঁ, নাই বা থাকুক আনুষ্ঠানিক সম্পর্ক, এককালে তো ছিল। দেখতে ইচ্ছে করছে না যে আপনার সন্তানদের মা আজ কোথায়, কোন পরিবেশে কাজ করছে? দেখুন, আমার শরীরটা ভালো নেই এখনো, আমি পুরোপুরি ফিট হয়ে উঠিনি। এর মধ্যে সামনের সপ্তাহে আমার অফিস জয়েনিং আছে। আমি জানি না আমি যেতে পারবো কিনা, মানে আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। ব্যাস 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 ব্যাস, তাতেই হবে, তাতেই হবে। এই যে আপনি বলেছেন যে আপনি চেষ্টা করবেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি চেষ্টাটা করবেন। আর মানুষ চেষ্টা করলে কি না পারে বলুন? আপনাকে রিকোয়েস্ট করবো আরেকটু বেশি চেষ্টা যদি করেন, মানে যদি জুন ম্যাডাম আপনার সাথে আসে খুব ভালো। কেন বলুন তো? আপনি আপনার শ্রীময়ীকে যে সিংহাসনটা দেখিয়েছেন সেটা শো অফ করবেন। সেদিন তো দেখে এলাম মিস্টার রোহিত সেন, আপনার সিংহাসন। আসলে কি বলুন তো, অনেক যাদের পয়সা থাকে না, তারা শখ করে অনেক সময় বেড়ালেরও বিয়ে দেয়। আপনার হচ্ছে সেই অবস্থা। আচ্ছা, আমি কিন্তু যাব। মানে কি বলছো তুমি অঙ্কিতা? আর ইউ অল রাইট? কামন আন্টি, প্রথমবার জীবনে কোনো অফিসে চাকরি করছে, সেখানে আবার ডিরেক্টরের পোস্ট পেয়েছে, মানে এত কম কোয়ালিফিকেশনে এত বড় একটা চাকরি পেলো, কাজ করছে, সেটা তো নিজের চোখে গিয়ে দেখে আসবো না? কি করে এত কিছু পাওয়া যায়? আমরা তো এত কিছু করেও এই অবস্থা। আসলে কি জানো তো অঙ্কিতা, আমাদের মানে তোমার আর আমার মাথার উপরে হাত রাখার তো কেউ ছিল না, সেই জন্য। মাথার উপর হাত রাখলে কাজটা পেতে সুবিধা হয়, সাকসেসফুল হওয়া যায় না। সেটা হতে গেলে কিন্তু যোগ্যতা লাগে, কোয়ালিটিস লাগে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক রকম পাস টাস করে বাড়িতেই বসে আছে, তাই না? তোমার কথার উত্তর দেওয়ার জন্য শ্রীময়ীকে কটা দিন সময় দাও, ব্যাস। এই জন্য তো তোমায় বলি রোহিত, তুমি এখানে এসো না। খুব ভালো লাগছে তো আপনার এবার? আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার যাদের যোগ্যতা পর্যন্ত নেই, তারা আপনাকে আজ এই সমস্ত কথা শোনাচ্ছে। আর আপনি কিন্তু সেই সুযোগটা ওদের করে দিলেন। সত্যি আমি না মাঝে মাঝে আপনাকে বুঝতে পারি না।
শ্রীময়ী শ্রীময়ী, এত অল্পতে অধৈর্য হলে চলে? জীবনটা অনেক বড়, এত সহজে রেগে গেলে চলবে? হ্যাঁ, আর তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীলাদের মধ্যে একজন। 26টা বছর, 26টা বছর তুমি এদের সাথে কাটিয়েছো, তুমি আবার আমাকে বলছো? এই মাসিমা, আজকে এত চুপ করে আছেন কেন? আপনার হ্যাঁকো নাকো ওটা খুব মিস করছি। কাল যাবেন তো? যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি আমার ছেলের পর্যন্ত সম্পর্ক নেই, তাকে কে মাথায় তুললো, কে পায়ে ফেললো, সেটা তো জানবার আমার কোনো দরকার নেই গো, কোনো দরকার নেই। হলো তো রোহিত, পেলে তোমার উত্তর? তা পেলাম, তবে আমি কিন্তু নিজের কাছে পরিষ্কার থাকতে পারবো। আমার তরফ থেকে কিন্তু কোনো ত্রুটি রইল না।